৬ নম্বর রানহাটি ইউনিয়নের যে জনসভা ছিল, তো ২৭ জন নেতাকর্মী যে বিএনপি থেকে জামাতে যোগ দিয়েছে, তাদের মধ্যে আমি একজন। আসলে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমি কোনো দলেও করি না। এখন আমি ওখানে গিয়েছিলাম, আমি কোনো কিছু যাই না। আমি আমাকে যে মালা পড়াবে, আমি যে নেতাকর্মী বিএনপি থেকে যোগ দিব, এরকম কোনো কিছু বিস্তারিত আমাকে বলে নাই। আমি যদি বলতো তাহলে কি আমি কখনো উঠতাম? কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতই না। আমি হয়তো বা কাউকে পছন্দ করি বা কাউকে ভোট দিলাম, সেটা ভিন্ন কথা। বিএনপি করি, আওয়ামী লীগ করি, জামাত করি, এমন কিছু না যে আমি রাজনৈতিক দল করি, যুক্ত আছি। আমি এবার প্রথম ভোট দিব। তো আমাকে ওখান থেকে নিয়ে গেল, অনেক সবাই ছিল যে উঠো, নাম লেখা আছে, এটা আমি জানি না, আমার নাম লেখা আছে অলরেডি। কে লিখেছে কীভাবে তা বলতে পারছি না। পরে তখন বলতে চমক আছে, চমকের পরে জানতে পারছি যে এরকম, যে আমি বিএনপি করছি, বিএনপি থেকে আমি জামাত পছন্দ হয়ে জামাতে চলে আসছি, তাহলে কিন্তু এটা একটা ভিন্ন কথা হতো। বা আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগ থেকে আমাকে জামাতে আসছি আমি নিজের ইচ্ছায়, তাহলে একটা ভিন্ন কথা ছিল। কিন্তু যেখানে আমি কোনো দলই করি না, সেখানে আমাকে ট্যাগ লাগানো হলো একটা দলের। এটা তো আমার খুব দুঃখজনক বিষয়টা। অনেকে বলছে যে আমি নাকি দুধের বাচ্চা, আমি কিছু যাই না, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সম্পূর্ণটা হলো হাইড করা ছিল। হাইড করা বলতে আমরা কেউই জানতাম না যে এরকম একটা কাহিনী, একটা চমক আছে, তোমরা উঠবা। এখানে আমি তো নাম মেন চিনছি না, অনেক সবাই ছিল, বলছি উঠো। ওঠার পরে তো পরে জানতে পারছি যে চমক কোনটা। তখন তো আমরা অবাক হয়ে যাই যে আসলে কী থেকে হলো। আমরা তো জানলে কখনোই উঠতাম না। আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, কি বলবে। তখন তো আমার কিছু করারও ছিল না, কারণ এটা নিউজ হয়ে গেছে। আমার তো ভোট এবার নতুন হলো, আমি কোনো দল টল করি না। আমি কালকে গেছিলাম, গিয়ে বলছে কি যে আমাকে ফুলের মালা, কিন্তু যে ২৭ জনের নাম বলেছে, ওই ২৭ জনের অনেকে উঠেনি। তো আমরাকে উঠে দিয়েছে। যে ২৭ জনের নাম বলেছে ওরা উঠেনি, কিন্তু আমরা উঠে গেছি। কিন্তু আমরা বুঝতে পারিনি কি যে এই জিনিসটা দল থেকে আমাদের টেনে নিয়ে আসবে, এটা আমরা বুঝতে পারিনি। কখনো আমরা উঠতাম না, না কখন আমরা বলতাম না। জি না, আমি মিছিলে গিয়েছি, জামাতির গেছিলাম, সমাবেশে গেছিলাম, কিন্তু না বিএনপির কোনো ইয়াতি যায়নি। আমি আমার কি বলি হলো, আমি তো উঠতি বয়স, বুঝতে পারলেন, আমার উঠতে বয়স, আমি বিলাসিতায় গেছিলাম। আমি জাস্ট এই যে এখানে খেলতেছিলাম, আমাকে মনে করেন যে ওখানে গেছি, সবাই বন্ধু বান্ধব সবার সাথে গেছি। ওখানে যে এটাই যে মোমিন ভাই যেভাবে বললো যে আরেকজনের নাম দেওয়া ছিল, আমাদের নাম কাউরি নাম দেওয়া ছিল না, উল্টা ই করে আমাদের উঠানো হয়েছে। না, আমি কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না। হয়তো বন্ধু বান্ধবরা যেখানে যাই ওদের সাথে যাই, যা সেটুকুই। আমার কিসের প্রেশার? হ্যাঁ, আমি তো কোনো দলই করি না। হয়তো বন্ধু বান্ধবের সাথে মিছিলে ডাকে, হালকা পাতলা যাই, এটুকুই। আর তাছাড়া কোনো কিছু না, কোনো দল করে আমার ভোটই তো হয় না এখনো। দুঃখজনক বিষয়টা যে আমাদের বিএনপি ট্যাগ লাগানো হলো, এটা আমরা জানতাম না। আর হয়তোবা আমাদের ভুল আছে যে আমরা সব কিছুই জেনে বুঝে ওঠানো উচিত ছিল, কিন্তু ওই যে বললাম যে আমরা বুঝতেই পারিনি। আমরা যে একটু আঁচ পেতাম, সত্য কথা বলতে আমরা যে একটু আঁচ পেতাম। আচ্ছা, আমি একটা দলকে পছন্দ করি, কিন্তু পছন্দ করার পর কি আমি কি চাইবো যে পাবলিকলি এটা করতে? তো আমি তো হাইড করে রাখতে চাইবো। এখন আমি পছন্দ করে নিজের মধ্যে রাখতে চাইবো। পছন্দ করার পরে যদি আমি জানতাম, আঁচ পেতাম, তাহলে তো কখনো উঠতাম না যে না আমাকে এত ভাইরাল হবে। আমি তো একটা শিক্ষিত ছেলে, আমি এবার আমি একটা কাজ করলাম বোকার মতন। তা আমার তো একটা নিজের একটা সেন্স থাকা দরকার। আমি কাউকেই চিনি না ভাই। আমি কাউকে, আমি যে কাউকে চিনতাম তাও হয়তো, কাউকে চিনি না, কারো জানি না কে কোন পদে আছে। আমি কোনো কিছুই জানি না। জাস্ট উঠেছি, মালাটা পরিয়ে দিল, পরে জানতে পারলাম এরকম কাহিনী, চলে আসলাম।